নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। গরমের ছুটি শেষ হতে না হতেই স্কুলগুলোকে নতুন নির্দেশ দিচ্ছে রাজ্য সরকার। এমন একটি নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে ঘুম উড়ে যাচ্ছে শিক্ষকদের। তো শিক্ষা দপ্তরের তরফ থেকে স্কুলে স্কুলে কী নোটিশ পাঠানো হচ্ছে যার জন্য শিক্ষকদের ঘুম উড়ে যাচ্ছে, বা রাজ্য সরকারের তরফ থেকে এমন কি বলা হচ্ছে, আজকের এই ভিডিওতে সেই বিষয়টিকে নিয়েই ডিটেলসে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, গরমের ছুটি শেষ হতেই স্কুলগুলোর জন্য নয়া নির্দেশ রাজ্য সরকারের। ঘুম উড়ল শিক্ষকদের। এমন কি নোটিশ পাঠানো হচ্ছে বা এমন কি নির্দেশ পাঠানো হচ্ছে যাতে করে শিক্ষকদের ঘুম উড়ে যাচ্ছে। তো দেখুন, গত বৃহস্পতিবারের নবান্নের বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর 2:30 নাগাদ সমস্ত দপ্তরকে নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন তিনি। ছিলেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী সুজিত বসু সহ একাধিক দপ্তরের সচিবরা। এছাড়াও উপস্থিত ছিলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে কড়া ভাষায় তিনি প্রশাসনিক কর্তাদের কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানান যে অনেক সময়ই খবর আসে সরকারি অফিসে যখন লোক থাকছে না তখনই ফ্যান আলো জ্বলছে, এমনকি এসিও ব্যবহার হচ্ছে। এভাবে বিদ্যুতের অপচয় বরদাস্ত করা হবে না। আর এই দাওয়াইটাই এতটাই কাজে দিয়েছিল যে কয়েক ঘন্টার মধ্যেই বিদ্যুৎ অপচয় নিয়ে রাজ্যের স্কুলগুলিতে পৌঁছে গেছে স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা। কি বলা হয়েছে দেখুন। সূত্রের খবর অনুযায়ী সেই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, রাজ্য জুড়ে বিদ্যুতের চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বহু স্কুলে বিদ্যুৎ অপচয় করা হচ্ছে। এই জিনিস অবিলম্বে বন্ধ করতে হবে। কোনো স্কুলে প্রয়োজনের বাইরে কোথাও বিদ্যুৎ ব্যবহার করা যাবে না। এজন্য প্রতিটি জেলা শিক্ষা দপ্তর নিয়মিত নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারি দপ্তরের অতিরিক্ত বিদ্যুতের বিল নিয়েও বেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে তার স্পষ্ট নির্দেশ, বিদ্যুতের বিল কমাতে হবে। দপ্তরের এসি 26 ডিগ্রির ওপরে চালানো যাবে না। এমনকি প্রয়োজনে সরকারি প্রতিটি ভবনের মাথায় সোলার প্যানেল বসানোর নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন বিধাননগরেও কিন্তু একটা জমি নিয়েও প্রশ্ন তোলেন। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে স্কুলে স্কুলে কিন্তু এবার একটা করে নির্দেশিকা চালানো হচ্ছে, নির্দেশিকা দেওয়া হচ্ছে যে স্কুলে নাকি বেশি কারেন্ট খরচ হচ্ছে, বিদ্যুতের অপচয় ঘটছে। স্কুলে যে পাখা রয়েছে সেই পাখা কিন্তু সবসময় ক্রমাগত চলছে, বা যাবতীয় যে বৈদ্যুতিক যন্ত্র রয়েছে সেগুলো কিন্তু চলছে। তো বিদ্যুতের অপচয় হচ্ছে, এটাই কিন্তু জানানো হচ্ছে। গরমের ছুটি শেষ হতেই কিন্তু স্কুলগুলোকে নতুন নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তো এই হচ্ছে আজকের ভিডিওর আপডেট। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। ধন্যবাদ।